আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সরকার এই ভাটি বাংলায় কেন টাকা দিবে, এটা সরকারকে বুঝাইতে হবে। উই হ্যাভ টু কনভিন্স দ্য গভর্নমেন্ট কেন এই ভাটি অঞ্চলের মানুষদের জীবনযাত্রার পরিবর্তন করা দরকার। কেন? আমি তো দেখেছি দুটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে। এক, ভাটি অঞ্চল থেকে সরকার হয়তো সরাসরি কোনো বেনিফিট পায় না, কিন্তু এই ভাটি অঞ্চলের মানুষ বিরাই, শালদার এক অংশ, সুনামগঞ্জের এক অংশ, জগন্নাথপুর, সুনামগঞ্জের আরেক অংশ, এই সব কিছু মিলে সারা বাংলাদেশের অর্থনীতির সবচাইতে গুরুত্বপূর্ণ সোর্স হলো বিদেশে যারা থাকে, বাংলাদেশে যারা টাকা পাঠায়, এটাকে বলে রেমিটেন্স। এই রেমিটেন্স না থাকলে বাংলাদেশের অর্থনীতি অচল হয়ে যাবে। এই দিরাই শাল্লার একাংশের মানুষ হাজার হাজার যারা থাকেন, যারা বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠান, যারা জগন্নাথপুরের মানুষ থাকেন বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠান, যারা সুনামগঞ্জের, সিলেটের বিভিন্ন থানাগুলোতে বসবাস করেন কিন্তু বিদেশে থাকেন, বাংলাদেশে টাকা পাঠান, এদের আত্মসম্মানের দিকে খেয়াল করে, এদের আত্মীয় স্বজনের দিকে খেয়াল করে, এরা যে টাকা বাংলাদেশ সরকারকে দেয়, যে রিজার্ভ হয়, যে রিজার্ভ বাড়ে, যে রিজার্ভ না থাকলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি চলতে পারবে না, এদের দিকে খেয়াল করে এই ভাটি অঞ্চলের মানুষের জীবনযাত্রার পরিবর্তন করার জন্য বরাদ্দ দিতে সরকার বাধ্য থাকিবে। কিন্তু এই কথাটা বলার মতো লোকের দরকার, এই কথাটা উপস্থাপন করার মতো শক্তিশালী লোকের প্রয়োজন। আচ্ছা বলেন, সুনামগঞ্জের লোক বাদ দেন, দিরাই শাল্লাহ জগন্নাথপুরের লোক ধরেন, দিরাই এক অংশ আর জগন্নাথপুর আমাদের কাছাকাছি, যাতায়াত ব্যবস্থা একেবারে কাছাকাছি। এই জায়গার যে পরিমাণ টাকা বিদেশ থেকে বাংলাদেশে পাঠায়, এই টাকাটা হিসেব করে এক বছরে যে পরিমাণ টাকা পাঠায়, এই টাকাটা নিয়ে সরকারের সঙ্গে মিটিং করতে হবে। সরকারকে বলতে হবে, দেখেন আমাদের অঞ্চলের মানুষ বিদেশ থেকে টাকা কি পরিমাণ বাংলাদেশে পাঠাচ্ছে, এই টাকা না হলে আপনার রিজার্ভে তো শূন্য হয়ে যাবে। এই টাকার প্রেক্ষিতে যদি 1000 কোটি টাকা তারা পাঠায়, 500 কোটি টাকা তারা পাঠায়, সরকারের সঙ্গে দেন দরবার করতে হবে। দেন দরবার করে বলতে হবে, আমার লোকেরা 500 কোটি টাকা পাঠায়, 1000 কোটি টাকা বছরে পাঠায়, আপনি সরকার এই অঞ্চলে যদি 1000 কোটি টাকা বরাদ্দ না দেন, তাহলে আমরা বিদেশ থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিব। দেখবেন টাকা কাকে বলে, কোন দিক দিয়ে টাকা আসে। বুদ্ধি নাই তো, বুদ্ধি না থাকার কারণে টাকা পাওয়া, টাকার সন্ধান পাওয়া যায়। আরেকটা বড় জিনিস আমি একা একা ভাবি, ধান 12 লক্ষ মেট্রিক টন ধান হয়। এই ধান দিয়ে সারা বাংলাদেশের এক মাসের খাদ্যের চাহিদা মিটানো হয়। তো ধান বিক্রি করি কত দিয়ে? 900 টাকা মন, 1000 টাকা মন বৈশাখ মাসে বিক্রি করে। আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস